হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলে এলাম আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত রইল সবাইকে। সকালবেলা উঠে বাসি কাজ সবই সারা হয়ে গেছে, সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এদিকে কাজ বাজ সেরে এসে রুটি তরকারি করতে বসে গেছি। রুটিও হয়ে গেছে, আর কটা পরোটা করবো। আর এদিকে তরকারি বসিয়ে দিয়েছি পাশে রুটি খাবার। পরোটাটা বাকি আছে। এদিকে করেছিলাম একটু আলুর তরকারি। আর এদিকে খাবারগুলো বেড়ে নিচ্ছি, সকালের টিফিন, এখানে মেয়ের খাবার আর আমারটা একসঙ্গেই নিয়ে নিলাম। আর এদিকে শাশুড়ি মার টিফিনটা দোকানে পাঠিয়ে দেবো। দোকানে আছে শাশুড়ি মা, আমাদের যেহেতু দোকান আছে, দোকানেই থাকে, ওখানেই দিয়ে আসি খাবারটা। ঘরের পাশেই দোকান। মেয়েকে খাওয়াবো, খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এবারে আমি আমার কাজকর্ম সব সেরে নেবো। এদিকে বিছানাটা সব কিছু ভাঁজ করাই আছে, এবার একটু গুছিয়ে নেবো ভালো করে। বালিশের ওয়ার ঠরগুলো একটু ঠিক করে নিচ্ছি, নিয়ে এগুলো গুছিয়ে টুচিয়ে নিয়ে চাদরটা ঠিক করে নেবো, বিছানাটা ঝেড়ে নেবো ভালো করে, দিয়ে তারপরে রান্নাবান্না কী রান্না করবো সেই চিন্তা ভাবনা চলছে। আর তার ফাঁকে কাজগুলোও করছি। রোজ সকাল হলে এই চিন্তা চলে, সকালবেলা টিফিনের এক চিন্তা, যেটা রাতে চিন্তা করে সব সকালে কী রান্না করবো সেইগুলো সব চিন্তা ভাবনা এই করতে আমাদের রোজকারের ব্যাপার। বিছানাটা গুছানো হয়ে গেছে, এবারে রান্নার দিকে কী করবো। রান্না এদিকে ডিম, ভাবলাম ডিমটাই করি আজকে। এদিকে ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে। এদিকে আলুটাও ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে ডিমটা ফাটবে না, নাহলে ফেটে যায় অনেক সময়। এদিকে ওটা সেদ্ধ বসিয়ে দিয়ে কালকে সেই পুঁই শাকটা ছিল, ওটাই বার করছিলাম। এদিকে ডিম আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে। ডিমটা আলাদা রেখেছি, আলাদা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, ঠান্ডা হলে ছিলে নেবো। আর পুঁই শাক করবো, তার জন্য সবজি কেটে নিয়েছি। পুঁই শাকটাও ওইদিকে কেটে ধুয়ে রেখেছি। আর এবারে টেবিল ক্লথটা একটু পাল্টাবো, সেটা কিনেছি, পাল্টানোর জন্য সে ছিঁড়ে ফেলেছে মেয়ে একদম। এদিকে রান্না করছি আর একটাকে সেটাকেও গুছিয়ে নেবো।
ধুলো টাইপের ছিল সাদা সাদা, সেটা একটু মুছে নিচ্ছিলাম না কাপড় ভিজিয়ে, নাহলে হাতে লাগছিল সাদা সাদা ধুলো। জানি না কী থাকে এর মধ্যে লাগানো। কেমন লাগছে জানিও কমেন্টে টেবিল কভারটা। দেখো গুছানো হয়ে গেছে সব কিছুই। এবার এদিকে রান্না বান্না সব হয়ে গেছে, ঘর দুয়ারও গুছানো হয়ে গেছে, মুছা টুছা হয়ে গেছে, ঘর সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে সব কাজ বাজ সেরে নিয়েছি। দুপুরে চান ধান করে চলে এসেছি, এবারে সবাইকে খাবার বেড়ে দেবো, সেই জন্য থালা বাসনটা বেড়ে ধুয়ে নেবো একটুখানি। তারপরে কিছু ভিডিও আর করা হয়েছিলাম, দিয়েছিলাম ভাতে একটু পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, ওটাই মাখছিলাম। সবার খাবারগুলো বেড়ে সবাইকে দিয়ে তারপরে আমি নেবো পরে। পুঁই শাকের তরকারি করেছিলাম সব রকম সবজি দিয়ে, আর পাতলা করে ডিমের ঝোল করেছিলাম। একটু লাল হয়েছে, একটু তেলটা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে করেছিলাম বলে একটু লালচে লালচে হয়েছে, নাহলে মশলা কম ছিল একদমই। আজকের মেনুটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর একটু শশাও কেটে নিয়েছিলাম, বেশ ভালোই লাগে শশা খেতে ভাতের সঙ্গে। আর এই সন্ধ্যাবেলা টিফিন করেছিলাম, একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, একটু তেঁতুল, একটা আলু সিদ্ধ দিয়ে রেখেছিলাম, আর এই যে শসা পেঁয়াজ লঙ্কা টমেটো সব কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে, একটু বিট নুন চাট মশলা একটু সস দেবো, এই দিয়ে এটাকে মাখাবো, বেশ ভালো লাগে। শুধু একটু লেবু ছিল না, লেবুটাই কমতি ছিল, পরে ফ্রিজে দেখছি লেবু নেই আর। এখানে বাটিতে মেয়ের জন্য লঙ্কা ছাড়া আগে তুলে রাখছি, তারপরে পরে লঙ্কাটা মেশাবো। লঙ্কাগুলো খুব ঝালও, দিলে খেতে পারবে না, ও পড়তে গেছে এসে খাবে। তুলে রেখে দিচ্ছি বাটিতে করে, এবারে লঙ্কাগুলো মেশাবো আমাদেরটার মধ্যে। চানাচুরটা যার যার বাটিতে দিয়ে দেবো, কারণ তেলে নরম হয়ে যাবে, তাই পরে দিলাম। আর এদিকে সন্ধ্যাবেলা টিফিন সেরে কাজ বাজ যা ছিল সব করা হয়ে গেছে, জামা কাপড়ও গুছানো হয়ে গেছে। সন্ধ্যাবেলা মেয়ে তো থাকে না ঘরেই, ফাঁকে সব কাজগুলো আমি সেরে নিই, যেদিনকে না হয় সেদিনকে পরে করি। ভিডিওটা এই পর্যন্তই আজকে। আর মেয়ের জামা কাপড়গুলো মেয়েকে ঘরে রেখে দেবো বাস্কেটের মধ্যে ভাঁজ করে, তারপরে বিছানাটা একটু ঠিক করে নেবো। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। তোমরা ভালোবাসা দিলে পাশে থাকলে আমারও কাজ করতে ভালো লাগবে। আজকের মতন টাটা, বাই।